ভারত তো সবসময় তাদের ইচ্ছা মতো একটা সরকার পেতে পারে না তাদের প্রতিবেশী দেশের সাথে। পররাষ্ট্রনীতি এমন একটা সম্পর্ক, এবং এটা পররাষ্ট্র মানে ধরেন এটা একটা নীতির ব্যাপার না, মানে পররাষ্ট্র নীতি যেখানে আমরা ফরেন পলিসির কথা বলি, সেখানে একটা কন্টিনিউটি থাকে সেই জায়গা। এবং যেহেতু ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ, সেখানে ভারতের সাথে আমাদের যেরকম সমস্যাও অনেক আছে, আবার আমাদের অনেক মিলও আছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের ধরেন এক সময় মানে আমাদের কালচারাল মিল আছে, অর্থনৈতিকভাবে একের উপরেও আমরা নির্ভরশীল, আমরা ট্রেড, আমরা ইকোলজিক্যালি কানেক্টেড, মানে অনেক দিক দিয়েই আমাদের এবং সহযোগিতা বলেন সেটারও অনেক সম্ভাবনা আছে। এখন অনেকগুলো আপনার প্রথম দিকে বলছিলেন যে অনেকগুলো ইস্যুস অমীমাংসিত রয়ে গেছে। তো এই ইস্যু কোনোটাই এমন না যেটা মীমাংসা করা যায় না যদি রাজনৈতিক ইচ্ছা থাকে। তো ওই এবং আমরা দেখেছি যে বিগত সরকারের সময় মানে 15 বছর ধরে আমরা অনেক কানেক্টিভিটির কথা শুনেছি, এবং সেখানে এক ধরনের কাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, সেটার জন্য রাস্তাঘাট বা ট্রেড এগুলোর কথা বলা হতো। কিন্তু যে জায়গাটাতে আমাদের পজিশনটা ছিল, আমাদের বলতে আমি আমার কথা বলছি, আমি সবাইকে নিয়ে তো কথাটা বলতে পারি না, যে যে এই কানেক্টিভিটিটা ইনফ্রাস্ট্রাকচারাল কানেক্টিভিটি দিয়ে তো আর এক দুটো দেশের মধ্যে হয়তো আপনি ট্রেড রিলেশনস ঠিক করতে পারেন, বা হয়তো ট্যুরিস্টের যাতায়াত হতে পারে, কিংবা মেডিকেল সার্ভিসেস আমরা অ্যাভেল করতে পারি। কিন্তু জিনিসটা হলো কি, একটা টেকসই সম্পর্কের জন্য কিন্তু একটা মানসিক একটা কাজ প্রয়োজন হয়, নির্ভরশীলতার জায়গাটা তৈরি করে নিতে হয়। তো ওই পিপল টু পিপল কানেক্টিভিটিটা কতটুকু হয়েছে সেটা একসময় কিন্তু একেবারেই যে হয়নি আমি সেটা বলবো না, কিন্তু সেটা এই যে মানে আমরা গত মানে 1.5 দশক ধরে কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটির কথা বলছি, সেটার মাধ্যমে যে হয়েছে সেটা না, সেটা বরঞ্চ তারা মানে আমরা একটা সময় দেখেছিলাম ট্র্যাক টু ডিপ্লোম্যাসি বলে একটা কথা ছিল, সেটা মাধ্যমে ধরেন অনেক একাডেমিক্সদের এক্সচেঞ্জ হতো, রিসার্চার্সদের এক্সচেঞ্জ হতো। তো এমন একটা সময় আসলো যখন দেখা গেল যে জার্নালিস্টরা, উনি আমার সাথে সাংবাদিক আছেন, উনি আমার চাইতে ভালো জানবেন, এবং আমিও একজন একাডেমিক, আমরা রিসার্চার্স, আমরাই সবচেয়ে বেশি তোপের মুখে পড়লাম। কখনো এই জায়গাটাতে আস্থার একটা জায়গা গড়ে ওঠেনি, বরঞ্চ ধরেন মানে ট্যুরিস্ট ভিসা পেতে যত সহজ ছিল মানে ভারতের সাথে, কিন্তু একাডেমিক্সরাদেরকে, জার্নালিস্টদেরকে সবসময় সন্দেহের চোখে দেখা হতো। এটা ভাইস ভার্সাও হতে পারে। দেখেন ওনাদের দিক থেকে কি আপত্তি আছে সেটা আমি বলতে পারবো না, আমি আমার দিকটা বলছি। তো এই যে ধরেন আপনি একটা মনস্তাত্ত্বিক জগতে যদি আপনি পরিবর্তন আনতে চান, তাহলে কিভাবে আনবেন আপনি? সেই জায়গাগুলোতে তো আমরা কখনো ধাক্কা দিইনি বা দেখিনি না জায়গাগুলো। সেই জন্য এগুলো খুবই সরকার কেন্দ্রিক, দল কেন্দ্রিক, এবং পরে আমি যেটা বললাম ব্যক্তি কেন্দ্রিক থেকে গেছে সম্পর্কটা।